সেদিন যায় দেখবা তোমার আমল নামে এরকম খালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের পাশের গ্রামে যদি কেউ বিষ খাইয়া মারা গেছে খবর আমরা শুনি, তাহলে খবর শোনার সাথে সাথে আমরা কেউ মনে করি না ওষুধ দোকান থেকে 2 কেজি বিষ খাইছে, 1.5 কেজি খাইছে, 100 গ্রাম খাইছে। আমরা কেউ ভাবি না ওষুধ দোকানে সব বিষ খাইয়া লাইছে। আমরা বুঝি 1-2 ফোঁটা খাইলে মরে যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না। আল্লাহর বিধান থেকে যে একটা মানে না, ওই একটা না মানলো কাফের হয়ে যায়। তাই মুমিন থাকতোর সব বিধান মানতে হবে। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। অথচ 52 বছর ব্রিটিশ আইনে দেশ চলছে। সচিবালয় চলে, বঙ্গভবন চলে, গণভবন চলে, আদালত চলে, সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট, আমাদের জজ কোর্ট চলছে 52 বছর। আল্লাহর কোরআনের বিধান সেখানে উপেক্ষিত, ব্রিটিশ আইনে চলতেছে। যারা ব্রিটিশ আইনে দেশ চালায়, যারা ব্রিটিশ আইন মেনে দেশে চলছে, তারা আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম। ব্রিটিশের গোলাম আল্লাহর জান্নাতের আশা করে কেমনে? যে ওয়াজগুলো আমরা করি এগুলো ঝুঁকিপূর্ণ ওয়াজ। এই ওয়াজ করার কারণে জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝুলা লাগে। আর আল্লাহর আইনের ওয়াজ না কইরা মিঠা মিঠা ওয়াজ করলে হালুয়া রুটি মিলে দেখে না, বরং খাইতে খাইতে গদ্দান মোটা হয়, ফুলের মালা বাবা হয় না। জানার পরেও ঝুঁকিপূর্ণ ওয়াজ আমরা কেন করি? এই ওয়াজ করার কারণে কত আলেম জেল খাটলো, আমরা এরপরও কেন করি? এর কারণ হচ্ছে ইমান, ইমান, ইমান। আপনাদেরকে আমরা বেঈমান অবস্থায় করতে দিতে পারি না। তাই আমরা এই দেশে ইসলাম কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা ইমান নিয়ে মরতে চাই। তাই চিৎকার দিয়ে ঘোষণা করছি, এক আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয় এমন কোন বিধান মানতে আমরা রাজি না। এই কথা বললে যদি জেলে যাওয়া লাগে, এই কথা বললে যদি ফাঁসির রশিতে ঝুলা লাগে, ফাঁসির মধ্যে রাজি হওয়া লাগবে। এটা হচ্ছে ইমানের দাম। কুফরি চলছে, সাবধান, কুফর থেকে সাবধান। বাংলাদেশে চলমান কুফরি গুলো নিয়ে আমি এই বইটা লিখছি। এটার নাম দিচ্ছি ঈমান, কুফর ও নিফাক। এই দেশে চলমান কুফরি গুলো আমি এখানে তুলে ধরেছি। কত রাইটার লিখেছে। ইলম শিক্ষা করা নফল না ফরজ? ইলম শিখতেই কুফর নিয়ে করা যাবে না। শিরিক করলে ঈমান চলে যায়। এই দেশে চলমান শিরকের অভাব নাই। ওই সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? আমি শিরিক নিয়ে বইটা লিখেছি, ছোট্ট বই, 29টা লিখছি। এর মাঝে আমাদের দেশে কত রকম শিরিক। নেতারা যদি মাইফা মঞ্চে লাখ মানুষের সামনে শিরিক করে বসে, মাজারে গিয়া সেজদা দিয়া শিরিক করছে, মাজারে ছেলে মেয়ে শিরিক করে, মাজারে মানত করে শিরিক করে, মাজারের নামে কসম করে শিরিক করে, মাইখানে দিয়া জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান দিয়া মানত মুশরিক হয়ে যায়। জনগণ সকল ক্ষমতার উৎস নাকি ক্ষমতার উৎস আল্লাহ? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী, আপনি ঘোষণা করে দিন, ও রাজাধিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দেও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর আমার নেতা মাইখাতে পাইয়া কয় জনগণ সকল ক্ষমতার উৎস, আর আমরা জনগণ ফাম শুনে খুশি, মাশাআল্লাহ। আমরা ফাম দিছি, আমরা কইছে যে সব ক্ষমতা নাকি আমরা। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, এই দেশের হাজার হাজার মুসলমানের সন্তান মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়।
পরে কাফের হয়ে যায়। কারণ স্লোগান পর্যন্ত কিতাবে ঢুকাইয়া দিছে, প্রাইমারি বইতে ঢুকাইয়া দিছে, ধর্ম যার যার উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা এমন মণ্ডপ আছে এখানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। বইয়ের ভিতরে ঢুকাই দিছে। হিন্দুদের দুর্গা পূজার সময় দেখবেন টেলিভিশনের স্ক্রিনের মাঝে কোনায় বারবার উঠে শারদীয় দুর্গা পূজা। দুর্গা পূজা, মূর্তি পূজা জায়েজ না হারাম? জোরে বলেন, ছোট শিরিক না বড় শিরিক? ইন্না শিরকা লা যুলমুন, সবচেয়ে বড় গুনাহ শিরক। আর আপনি শুভেচ্ছা দিচ্ছেন ইন্না বলি। হিন্দুদের পূজা হিন্দু করুক, আমরা বাধা দেব না, ইসলাম বাধা দিতে বলে নাই, কিন্তু শুভেচ্ছা জানাইতে পারে বুঝে গেলাম। আচ্ছা, আমাদের দেশে মদ পান করে এমন লোক আছে না নাই? যদি আপনি বলেন যে মদ পানকারীদেরকে শুভেচ্ছা, ইমান থাকবে? মদ পান করা জায়েজ না হারাম? হারাম কাজে সাপোর্ট করা কুফর। হারাম কাজে সাপোর্ট করা কুফর। হারাম কাজে সাপোর্ট করা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। এক ছেলে মদ খাইছে, ইমাম সাহেবের কাছে খবর আসছে যে অমুকের খোলা ইদানিং ইয়াবা আসক্ত, মদ পান করে। ইমাম সাহেব হুজুরের কাছে ছেলে বক্তব্য করছে, তাই হুজুর তার রাস্তায় পাইয়া ধরছে, এই খোলা এদিকে। ছাত্র হিসাবে ওই খোলার উপর ওনার একটু আবদারও এই দিকে। খোলা ওস্তাদের সামনে এসে খাড়াইছে, ওস্তাদের সামনে খাড়ে একটা, হুজুর কেন ডাকছেন? শুনছি ইদানিং নাকি তুই মদ পান করিস। যুবক ছেলে মাথা নত করে ওস্তাদকে বলতেছে, হুজুর সঙ্গ দোষে একটু নষ্ট হয়ে গেছি, হুজুর আপনি একটু আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন হুজুর। আমিও চাই যে আমি যেন এগুলা না খাই, আমি ফিরে আসতে চাই হুজুর, আমার একটু সঙ্গ দোষে শেষ হয়ে গেছি, আপনি দোয়া করেন। এই অবস্থায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ওই এলাকার এক মুরব্বী, গ্রাম্য সন্তান। উনি হুজুরের কথা শুনছে, এই পোলার আওয়াজও শুনছে যে বলছে মাপসাই। তখন মুরব্বী হুজুর রেখে, হুজুর সারেনছে সারেনছে, পোলাপার মানুষ এ বয়সে একটু একটু এমন কথা বলার মতো লোক সমাজে আছে না নাই? এবার এই কথা শোনার সাথে সাথে ইমাম সাহেব হুজুর মুরব্বীর বলল, মুরব্বী তাহলে কি যৌবন কালে আপনি একটু একটু? সাথে সাথে মুরব্বী কয়, তওবা 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 ইন্না লিল্লাহি, হুজুর হুজুর আপনি এসব কি কোন? আমি জীবনে মদ হাতে ধরেও দেখি না। মুরব্বীর কথা যদি সত্য হয়, মাসআলা কিন্তু একটু ভিন্ন। আমরা ধরে নিলাম এই মুরব্বী জীবনে কোনোদিন মদ খাওয়া দূরের কথা টাচ করে না, কিন্তু শরীয়ত বলবে যে যুবক মদ পানকারী, সে মদ খাওয়ার পরে অনুতপ্ত, তাই সে হলো ফাসিক, কবিরা গুনাহকারী, ঈমান যায় নাই। কিন্তু যে মুরব্বী জীবনে মদ খায় নাই, ধরেও নাই, সে মদের ব্যাপারে বলেছে যৌবনকালে একটু একটু খাইতে পারে, সাপোর্ট করার কারণে ঈমান চলে গেছে। এবার আপনাদেরকে বলতে চাই, দুর্গা পূজাকে যারা সাপোর্ট করলো, ধর্ম যার যার উৎসব সবার, তাদের ঈমান আছে না গেছে? আমার প্রিয় ভাইরা, কোরআন মাজিদের সরাসরি উল্টা স্লোগান আজকে বইয়ের মাঝে ঢুকিয়ে দিছে। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব তার তার নয়, বরং তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আলাদা করে দেয়া হয়েছে। তাই স্লোগান হবে ধর্ম যার, উৎসবটাও শুধু